আসবো? নিশ্চয়ই আসবে। দরজা অবধি যখন এসে গেছো তখন দু পা এগিয়ে এসে বসো। কেন ডেকেছিলেন? বসো। আমি ডেকেছিলাম। আপনি তো বললেন কি জরুরি দরকার আজকেই হাসপাতালে চলে আসতে। আমি ফোন করেছিলাম। কোথাও ভুল হচ্ছে। ভুল? আপনি ফোন করেননি? তোমাকে তো ফোন করিনি। আপনার গলা চিনতে আমার এতটা ভুল হলো? কি বললো ফোনে? মানে এখানে দেখা করতে? হ্যাঁ, তাই তো ছুটে ছুটে এলাম। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ও ঠিক আছে, চলি তাহলে। আরে যাবে কোথায়? তার আগে চা কফি ঠান্ডা কিছু খেয়ে যাও। না, বাড়ি যাই। আপনার গলা শুনে মনে হয়েছিল আপনি ভালো কিছু শোনাবেন। কি বোকা বোকা চিন্তা না? আপনার তো গলাই নয় ওটা। তোমার মন কিছু ভুল বলেনি। খবরটা সত্যি ভালো। আর ভালো বলে আমি একটু মজা করার লোভটা সামলাতে পারিনি। মানে? ফোনটা আমি করেছিলাম। কি কি খবর? মনে হচ্ছে আমার মন বলছে যে এটাই ঠিক। তো একটা কথা বলি, আমার কিন্তু মনে হচ্ছে কি? বিল্লনাথ বাবুকে আমি দেখেছি। যদিও তিনি নিজেকে বিল্লনাথ বলে পরিচয় দিচ্ছেন না। ওকে আপনি কলকাতা দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, ও তো আমায় বলেছিল আহমেদাবাদ চলে গেছে। ওই বিল্লনাথ? আপনি কি শিওর? কোফটা নেই, চোখে চশমা, কিন্তু বাদবাকি সব একই। আমার কি এতটা ভুল হবে? ও কলকাতায় আর আমাকে জানায়নি? আমি পাগলের মতো ওকে এতদিন খুঁজে বেরিয়েছি। আহমেদাবাদ চলে গেছিস শুধু এইটুকু জানিয়েছে। আচ্ছা, ওকে আবার বিয়ে করেছে? হ্যাঁ, আমি এতদিন খুঁজে ওকে পাইনি। আমাকে একটা ফোন করেনি, একটা যোগাযোগ অব্দি করেনি। ৬,০০০ টাকার একটা ড্রাফট পাঠিয়ে নিজের দায়িত্ব সারলো। আমাকে নয় ভুলে যেতে যে আমার ছেলেটা কি করেছে। নাদিয়া, তোমার একটা প্রশ্নের উত্তরও কিন্তু আমার কাছে নেই। খবরটা কি ভালো আদিত্য? কি বলছো নাদিয়া? ভালো নয়? যে মানুষটা নিরুদ্দেশ ছিল এতকাল, এতদিন বাদে তাকে দেখতে পাওয়া গেছে। কিন্তু সে মানুষটা তো বিল্লনাথ বলে নিজের পরিচয় দিতে চাইছে না। দাঁড়াও, আমি তোমাকে ঠিকানাটা দিচ্ছি, গিয়ে সোজাসুজি দেখা করবে একদম। আমি যেতে পারবো না। কেন? যে মানুষটা আমার কাছে আসতে চাইছে না, লুকিয়ে বেড়াচ্ছে আমার থেকে, আমি তার কাছে গিয়ে কি করবো আদিত্যদা? জানতে চাইবে, সেটাই জানতে চাইবে। এটা অভিমানের সময় নয় নাদিয়া। আপনি বুঝতে পারছেন না আদিত্যদা? একটা মানুষ যে আমাকে ছাড়া একটা দিনও বাঁচতে পারতো না, নিজের ছেলের সঙ্গে না খেলে তার দিন নষ্ট হয়ে যেত, সে দিনের পর দিন, মাসের পর মাস এভাবে লুকিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে। সামনাসামনি গিয়ে সেটাই তো জানতে চাইবে। না, আমি ওর সামনে দাঁড়াতে পারবো না। দেখো, সত্যিটা তো তোমাকে জানতেই হবে। যাও, ওর সামনে দাঁড়িয়ে সোজাসুজি জিজ্ঞাসা করো, তুমি কে?
বাবা গো, কি রে হাতে কিলি করছিস? দেখি দেখি। এটা তোমার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ। কি সুন্দর ফুল। তার মানে পিউষণার মন ঠিক হয়ে গেছে? তুমি আবার কেন মায়ের ছবি দেখছিলে? কেন দেখবো না? তুমিই তো বলো আমি তোমার মায়া। তাই তো রে, তুই তো আমার মায়া। তাহলে কেন মায়ার ছবি দেখছিলে? তুমি আমাকে দেখবে। পিউ, আমি মায়া, আমি মায়ার মতো হব, মায়ার মতো লক্ষ্মী হব। সবাই বলবে। সবাই বলবে ওই যাচ্ছে দেখো সীমার মেয়ে, তাই তো? হ্যাঁ, আমি তোমাকে মা বলে ডাকতে পারি? ডাকতে পারি নতুন দিদি? মা, ডাক, আবার ডাক। মা, মায়া, মা। কিন্তু কিন্তু কি? বাবা কাকে ডাকবো? কারোর দিকে তাকাতে পারি না জানো। সবাই যেন কিরম সব হারিয়ে বসে আছে মনে হয়। তাহলে আমার কথাটা ভাবো, আমার তো বাড়ি থেকেও নেই, পুরো বাড়িটা আমার গিলে খেতে আসে। অথচ একদিন ওই বাড়িতেই বৌদি, দাদা, অলি, কিরিট জমজমাট থাকতো বাড়িটা। ও বৌদিটাও মরে গেল। আর ঠিক সেই সময় রোহিতদা মালাদির হাতটা ধরেছিল। আর আমার মা, আমার মাটা তো কোথায় হারিয়েই গেল। কি জানি বেঁচে আছে কিনা তাও জানি না। শোনা, ওঠো, শক্ত হও, কেঁদো না। মা তো আমারই, মা তো আমারই অভি। কষ্টটা তো আমারই বলো। বৌদির তো শাশুড়ি, দিয়ার দিদান, রোহিতদা, রোহিতদা শুধু জন্মদাত্রী, আর কিছু না। ভালোবাসার টানটা তো শুধুমাত্র আমার সঙ্গে। আমারই তো কষ্ট হবে বলো, আর কার কষ্ট হবে? আমার আমার অবাক লাগে মা কি করে সব ভুলে গেল। কি করে মা ভুলে যেতে পারলো অভি? দেখো শোনা, যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে তাকে খুঁজে বের করাটা খুব কঠিন। কেন বলতে পারো কেন সব ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে? জানি না, হয়তো অনেক বেশি কিছু ফিরে পাবে বলে। হয়তো কিছু ফিরে পাবে। ফিরে পাবো? ফিরে পাবো অভি? দিনের শেষে বিমানকে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রচন্ড রাগ, একদিন গায়ে হাত তুলল, ভীষণ মারতো। কেউ কাউকে ভালোবাসলে ওভাবে গায়ে হাত তুলতে পারে বলো তো অভি? পারে গায়ে হাত তুলতে? ফিরে পেতে চাও বিমানকে? আমি আমি কি তাই বললাম নাকি? আমি তো সেই সময়টার কথা বলছিলাম, যে সময় যায়
তাকে কি আর ফিরে পাওয়া যায়? না, তা পাওয়া যায় না। তবে তুমি চাইলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি কি? বিমানকে আনা যায় কিনা। না অভি, না। মনের সত্যি কথাটা সোনালি এতদিনে তাহলে বলল। অভি না, অভি আমি সেভাবে বলতে চাইনি। ঠিক আছে, তোমার সুখেই তো আমার সুখ সোনালি। চলি। অভি, অভি। কি হলো মা? মায়ার বাবা কে ছিল? মায়ার বাবা ছিল না? মায়ার বাবা ছিল না? না, মায়ের বাবা হারিয়ে গিয়েছিলেন। মায়া কোনোদিনও বাবাকে দেখেনি। হারিয়ে গিয়েছিলেন? তারপর একদিন ফিরে এলো মায়ার বাবা। তাহলে এই যে বললে মায়া তার বাবাকে দেখেনি, তার বাবা যখন ফিরে এলো তখন মায়া মারা গেছে। তার বাবাকে কেমন দেখতে মায়া কোনোদিনও জানলই না, কোনোদিনও দেখতেও পেল না। মায়া তার বাবাকে দেখেনি, কিন্তু এই মায়া দেখবে। পিউ, বারবার তুমি আমাকে পিউ বলো। বলেছি না আমি মায়া। পিউ নেই, পিউ মরে গেছে। নতুন দিদি, মাকে আটকাও, মাকে চলে যাচ্ছে, মাকে আটকাও নতুন দিদি। আমি মায়া, তোমার মায়া। তুমি আমার মা। বেশ, আর কখনো আমার ভুল হবে না। আমি আর আমার পিউ খুব ভালো থাকবো। মা আমি দারুণ মজা করব, তাই তো? তুমি আমার মা। আমার অসুখ জেনেও কি সুন্দর আমায় আদর করো। আর ওই মাটা, এতবার করে বললাম বাড়ি যাব, বাড়ি যাব, তাও নিয়ে গেল না, চলে গেল। আমি বলেছি না, পুরোনো কথা একদম মনে করবে না। হ্যাঁ, আমি বাড়ি যাব। বাড়ি? নতুন বাড়ি। আমি, তুমি আর বাবা। বাবা? হ্যাঁ বাবা। কেন? বাবা আমাকে ভালোবাসবে না? বলো না মা, বলো না। বাবা আমাকে ভালোবাসবে না? জানি না মায়া, আমি জানি না। সরি, আবার একটু আসতে হলো। এভাবে বলছো কেন? মোবাইলটা ফেলে গিয়েছিলাম তাই। কি হয়েছে তোমার অভি? কিচ্ছু না। অভি, তোমার বিমানের কথা মনে হতেই পারে, আইনত সে এখনো তোমার স্বামী। আচ্ছা বিমান আর মৈত্রীদি যদি আমার সামনে না আসে আমি কি করব বলতে পারো? ঠিকানা জোগাড় করে নেবো। বাড়াবাড়ি করো না অভি, আমার মনের অবস্থাটাও একটু বোঝো। আমি কোনোদিনও তোমার উপর কোনো চাপ দিয়েছি? আজও দেবো না। তুমি সুখী হলেই আমি সুখী। সব স্মৃতি কি করে ভুলে যাব অভি? বিমানকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আজ যদি ওকে পুরোপুরি ভুলে যাই তাহলে তোমাকেও তো কোনোদিন ভুলে যেতে পারি। বলো, পারি না? এই একই প্রশ্ন আমি উল্টে তোমাকেও করতে পারি।
শুনতে ভালো লাগবে তোমার? কেন এত কষ্ট দিচ্ছ অভি আমায়? কষ্ট দিচ্ছি? বলো পাচ্ছি। এই জন্য আমি তোমাকে বারবার বলি, শোনা, নিজের মনের গভীরে ডুব দাও, দেখো কি ওঠে, বিষ না অমৃত। চুপ করো অভি, প্লিজ চুপ করো। চুপ করবো? আমি চুপ করলে তুমি বিমানকে ভুলে যাবে? হ্যাঁ, ভাবো ভাবো, সিদ্ধান্ত নাও। অভি আমার হাতে কিছু নেই অভি। আছে, সব তোমার হাতেই আছে। তুই বাধ্য হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, কথা দাও। কি? যদি বিমানকে নিয়ে খুশি থাকতে চাও, আমাকে মিথ্যে বলবে না, অভি কথা দাও। হ্যালো, হ্যাঁ রোহিত রে বলছি, রোহিত রে বলছি।